আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ইসলাম মেহেদি। আমরা আজকে রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে শিখব। টপিকটির নাম হচ্ছে লা শাতেলিয়ার নীতি। এটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক লা শাতেলিয়ার নীতিতে কি বলা হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা এর পরিবর্তন করা হলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ লা শাতেলিয়ার নীতি আমরা শিখতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি সম্বন্ধে ধারণা থাকা দরকার তা হচ্ছে সাম্যাবস্থা কি, এবং তার পরবর্তীতে ধারণা থাকা দরকার তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা কিভাবে সাম্যাবস্থার উপর প্রভাব ফেলে। চলুন আমরা দেখি সাম্যাবস্থা কি। যে রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখমুখী ও পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। যেমন আমরা প্রথমে যখন নাইট্রোজেন ও 3 অণু হাইড্রোজেন নিয়ে বিক্রিয়া শুরু করি তখন প্রথম অবস্থায় এই বিক্রিয়কগুলো বিক্রিয়া শুরু করে এবং 2NH3 উৎপাদন শুরু করে। যখন N2 এবং 3H2 হতে 2NH3 এমন পরিমাণ উৎপন্ন হয়ে যায় যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাদমুখী বিক্রিয়া ঘটতে থাকে, এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার RF যদি ধরি এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি RB বা RB ব্যাকওয়ার্ড ফোর্স ধরি, তাহলে যখন ফরওয়ার্ড বিক্রিয়ার হার এবং ব্যাকওয়ার্ড বিক্রিয়ার হার সমান হবে তখন আমরা সেই রাসায়নিক বিক্রিয়াটাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। চলুন আমরা দেখে নেই তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার উপর রাসায়নিক সাম্যাবস্থা কেমন প্রভাব ফেলে। এখন আমরা জানব সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা বিক্রিয়ক বা উৎপাদে বিক্রিয়ক বা উৎপাদ এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে। আবার আমরা যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন আমরা জানি ঘনমাত্রা বৃদ্ধি বলতে কি বোঝায়। আমরা জানি ঘনমাত্রা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট আয়তনে মোট পদার্থের পরিমাণ, এবং ঘনমাত্রাকে আমরা অনেকভাবে প্রকাশ করে থাকি। তার মধ্যে রয়েছে মোলালিটি ইত্যাদি। এখন মোলারিটি হচ্ছে 1 লিটার আয়তনে মোট যত মোল দ্রবীভূত আছে তার পরিমাণ হচ্ছে মোলারিটি। অর্থাৎ আমরা বুঝতে পারি যে যখনই আমরা কোনো একটি পদার্থের মধ্যে পদার্থের পরিমাণ বৃদ্ধি করব বা মোল সংখ্যা বৃদ্ধি করব,
তখন আমরা অর্থাৎ যখন আমরা ঘনমাত্রা নির্ণয় করব তখন অবশ্যই মোল ভাগ আয়তন, অর্থাৎ 1 লিটার আয়তনে কত মোল দ্রবীভূত আছে, এবং ঘনমাত্রাকে মোল পার লিটার দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা যখন কোনো একটি রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়ায় ঘনমাত্রার পরিমাণ বৃদ্ধি করব, আমরা যেদিকে বৃদ্ধি করব, যদি আমরা বিক্রিয়কের দিকে বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা অবশ্যই উৎপাদের দিকে সরে যাবে, অর্থাৎ সাম্যাবস্থার সম্মুখ দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার যদি আমরা কোনোভাবে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি বা N2NH3 এর মান বৃদ্ধি করে দেই বা ঘনমাত্রা বৃদ্ধি করে দেই, তাহলে সাম্যাবস্থা অবশ্যই বাম দিকে অগ্রসর হবে বা বিক্রিয়কের দিকে অগ্রসর হবে, এবং N2 এবং 3H2 বৃদ্ধির মাধ্যমে বা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াটি আবার সাম্যাবস্থায় ফিরে যাবে।